5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ছাত্র জনতা। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে 31 দফা দিয়েছেন। তার দেওয়া এই কর্মসূচি সাধারণ মানুষকে জানাতে পথে প্রান্তে ছুটে চলছেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রাম এলাকায় এই কর্মসূচি জানাতে ছুটে চলছেন শাহীন আকন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক শাহীন আকন্দ প্রতিদিন 31 দফা নিয়ে হাট বাজার ক্ষেত খামারে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তার এই কর্মসূচি থেকে বাদ পড়ছে না শিশুরাও। গ্রামে গ্রামে ঘুরে শিশুদের শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের গল্প শোনাচ্ছেন শাহীন আকন্দ। সাধারণ মানুষ বলছেন, তারেক রহমান বাবা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা আপসীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে হাঁটছেন। অতএব তারেক রহমানের কাছেই প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিরাপদ। ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সেই আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে, যারা আপনারা হয়তো বা সাংবাদিক মহল আমার জানেন, যে আমি সকল ধরনের আন্দোলন সংগ্রামে ছিলাম। সর্বশেষ জুলাই আগস্টের যে 5 তারিখের পূর্ব পর্যন্ত সর্বক্ষণ আমাকে আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথে আমাকে দেখেছেন। এবং পাশাপাশি আমি দীর্ঘ 25 বছর থেকে আমার হাতীবান্ধা পাটগ্রামের জনগণের জন্য, তৃণমূল শ্রেণীর জন্য, প্রান্তিক চাষির জন্য দাঁড়ে দাঁড়ে আমি এখানকার যারা জুলুম, অত্যাচার, নিপীড়ন, জমি দখল, ঘর দখল, এইগুলো যে আওয়ামী লীগ কৃষ্টি কালচার, এগুলোকে থেকে আমাদেরকে বের হয়ে এসে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য দেশনায়ক তারেক রহমান যে আমাদেরকে 31 দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামত এবং আমরা দেশকে কিভাবে সাজাতে চাই এই বিষয়ে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি মাঠে কাজ করে যাচ্ছি। আর সেই ধারাবাহিকতা আজকে থেকে হাতীবান্ধা পাটগ্রামের জনগোষ্ঠীর জন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমি কাজ করে যাব নির্বাচন পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। কারণ হচ্ছে আমরা মানুষকে সচেতন করতে চাই। আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, জমি দখল, এই সমস্ত অকারেন্স থেকে যেন আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতিতে ফিরে আসতে পারি, সেই জন্যই মূলত আমরা কাজ করে যাচ্ছি। আর আপনারাও পাশে থাকবেন, সহযোগিতা করবেন।